আপনি একটা জিনিস জানেন, স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন থেকে দূরে একাকী জীবন, হ্যাঁ, মিডিল ইস্টে বিশেষ করে মিডিল ইস্টে যারা কাজ করে এগুলো অধিকাংশ মরুভূমির জায়গায়, মরুভূমিতে একাকী পরিশ্রম করে অর্থ উপার্জন করে দেশে মা বোন ভাই বোন পরিবারের জন্য পাঠায়। পাশাপাশি অতিরিক্ত যে আমাদের এই এলাকার অসহায় দুস্থ মানুষের কথা চিন্তা করার এই যে মানসিকতা, এটাকে সহজভাবে এবং ছোট করে দেখার কোনো যুক্তি নাই। এটা আমি মনে করি একটা মহৎ চিন্তা। আর আমরা এত দুর্ভাগা জাতি, এই প্রবাসীগুলা যখন এয়ারপোর্টে নামে, যখন আসে, তাদেরকে নিয়ে যেরকম হয়রানির মুখোমুখি হতে হয়, আমি দুই একটা জিনিস স্বচক্ষে দেখছি, সে কারণে বলতেছি আর কি। অনেক হয়রানির মুখোমুখি হতে হয়। আমরা তো দুর্ভাগা এই জাতি, কারণ এই প্রবাসীরা আমাদেরকে যে রিমিটেন্স, আজকে আমাদের অর্থনীতির একটা বিশাল অংশ এই প্রবাসীদের আয়ের উপরে ডিপেন্ডেড। আমরা অনেকে হয়তো মনে করি যে আমাদের দেশে গার্মেন্টস সেক্টর হলো সবচেয়ে বৃহৎ একটা সেক্টর, হ্যাঁ, এই সেক্টর থেকে প্রচুর রিমিটেন্স আছে। কিন্তু আমি একটু ফিনান্সিয়াল স্টুডেন্ট, ব্যক্তিগত জীবনে আমার পড়ালেখা এটার উপরেই আমি অনার্স মাস্টার্স করেছি, MBA করেছি, CA কোর্স কমপ্লিট করেছি, সব কিছু ব্যক্তিগতভাবে এখনও পেশাগতভাবে আমি ব্যবসায়ী হলো, আমি এগুলো নিয়ে কিছু ঘাটাঘাটি পড়ালেখা করি। কিন্তু বাস্তবে দেখা গেছে যে আমাদের এই যে প্রবাসীদের যে রিমিটেন্স, এটাই হলো আমাদের এই রিজার্ভের মেজর একটা অংশ। কারণ আমাদের সরকার দীর্ঘদিন থেকে টার্গেট করে আসতেছে $50 বিলিয়ন অর্জন করার জন্য গার্মেন্টস সেক্টর থেকে। দেখা গেল যে $50 বিলিয়ন যদি অর্জন করে, তার ভিতরে $30 থেকে $35 বিলিয়ন চলে যায় এটা বিভিন্ন জিনিস আমদানি করে আনতে। কারণ আমাকে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করতে হয়, র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হয়, তারপর এক্সপার্ট লোকজন আনতে হয়। কিন্তু এই যে প্রবাসীরা যারা, ওদেরকে বিদেশ পাঠাতে একটা টিকিট দিয়ে শুধু পাঠিয়ে দিচ্ছে, আর আমার এটার পিছনে কোনো ইনভেস্টমেন্ট নাই, আর ওরা শুধু দেশকে দিচ্ছে, হ্যাঁ। এবং আপনারা যদি জানেন, এখন আমাদের প্রবাসীরা যে গত কয়েকটা মাসে দেখা গেছে প্রতি মাসে $2.5 থেকে $3 বিলিয়ন মতো তারা আমাদের দেশকে রিমিটেন্স দিচ্ছে, যেটার পিছনে আমার কোনো ইনভেস্টমেন্ট নেই। হ্যাঁ, ইনভেস্টমেন্ট শুধু হয়েছে একবার পাঠিয়ে দিচ্ছে, এটাই রাষ্ট্রের ইনভেস্টমেন্ট। অথচ এগুলো নিয়ে রাষ্ট্রীয়ভাবে কত হয়রানিমূলক কার্যক্রম হয়, যেটা বিশ্বাসযোগ্য না। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আসছি, আপনারা অনেক সকাল থেকে এসে বসে আছেন। আমি আজকের অনুষ্ঠানে আসার জন্য সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুক্তার হোসেন পাটোয়ারি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুল মালিক সাহেবকে। আমার এই পৌর অঞ্চলের যেনারা শীতার্ত মানুষ, তাদের কাছে বাসায় গিয়ে পৌঁছে দিতে হয়, সেই উপলব্ধিটুকু আমাদের কাছে থাকার পরেও আমাদের সামর্থ্য না থেকে আপনাদেরকে আজকে কষ্ট করে এখানে উপস্থিত হতে হয়েছে। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার সাথে যারা সম্পৃক্ত আছেন, যাদের এই মহতী উদ্যোগে আমাদের এই পৌর অঞ্চলের শীতার্ত মানুষদের কাছে আজকে সামান্য একটু উপহার পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নিয়ে, যারা বিভিন্ন ওয়ার্ড থেকে কম্বল নিতে এসেছেন, গরিব দুস্থ, ওনাদেরকেও আমি সালাম জানাই। এখন প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মহিন ভাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভূমিকা রেখেছেন, আমি আসলে শুনি অত্যন্ত খুশি। উনি বিগত দিনও এই যে বন্যার সময় উনি অনেক সাহায্য সহযোগিতা, বন্যার্তদের মাঝে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। সেনবাগ প্রপারে, সেনবাগ পৌর শহরে ভালো কোনো পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। যাক, মহিন ভাই শুনছে, ওনার সহযোগিতা আরও প্রবাসীরা মিলে এই যে সেনবাগ কেন্দ্রীয় বড় মসজিদের আপনি একদম ডাকি নেই তো, আপনি এই যে ভাই এরপরে নার্গিস আক্তার।
4 নম্বর ওয়ার্ড থেকে আসো জুয়েল। দর্শক দেখুন এবং সংবাদ সংস্থাকে ধন্যবাদ।